আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলার জন্য ভিডিওটা নিয়ে আসছি শর্টকাটে। আজকে যে বাইতুল মোকাররমে যে ঘটনা ঘটল, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের যে মিছিল বিক্ষোভ কর্মসূচি, তারা ফিল্ডে নামলো, খুব শক্তি নিয়ে নামলো এবং পুলিশের ব্রেকেটও ভঙ্গ করলো। পুলিশ বাধ্য হলো আপনার অ্যাকশনে যেতে, সাথে সেনাবাহিনীও যোগ দিল এবং পুলিশ সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। সেনাবাহিনী এখানে অংশগ্রহণ করলো। আসলে বিষয়টা আমাদের একটু চিন্তার বিষয়, ভাবার বিষয়। হঠাৎ করে নিষিদ্ধ সংগঠন কেন অ্যাক্টিভ হলো, কেন তাদের তৎপরতা বাড়ল? এটার মধ্যে তো একটি গন্ধ পাওয়া যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করা, দেশে যে সংস্কারের প্রক্রিয়া চলছে বা যে জাতীয় সংস্কার সনদের স্বাক্ষরের কথা বলা হচ্ছে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে গতকালকে ঘোষণা দিলেন যে দেশে উনি বিচার করবেন, আংশিক অথবা পুরা সংস্কার করবেন এবং সকল দল ওই সংস্কারের যে সনদ সেটাতে স্বাক্ষর করবে। দেশটা একটি শৃঙ্খলার দিকে যাওয়ার চেষ্টা করতেছে এবং সামনে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য এবং একটি সুষ্ঠু নির্বাচন আসবে। সেই পরিস্থিতিতে দেশকে অন্য একটা ভিন্ন খাতে নেওয়ার জন্য এবং মানুষের দৃষ্টিভঙ্গি বা নজর অন্য খাতে প্রবাহিত করার জন্য এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি সকল বিশ্বের, সারা বিশ্বের যে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাংলাদেশে একটা জঙ্গি ট্যাগ লাগানোর জন্য এমন কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো? এমনও তো হতে পারে এটার পিছনে বাইরের শত্রুদের কোনো হাত আছে, কিংবা বাংলাদেশ থেকে যারা পালিয়ে গিয়ে বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার কলকবজা লাড়ছে, কাঠি নাড়ছে, তারা এখানে জড়িত আছে। কারণ যারা এই ধরনের জঙ্গি সংগঠন, তারা অর্থ পাইলে পারে না এমন কোনো কাজ করতে পারে না। তারা অর্থ পেলে, অর্থায়ন পেলে, ডোনেশন পেলে এরা মসজিদের মধ্যে বোমা হামলা করতে পারে। এই ধরনের নিষিদ্ধ সংগঠন বা এই ধরনের জঘন্য সংগঠন পৃথিবীর প্রায় অনেক মুসলমান দেশে আছে এবং অমুসলিম দেশগুলোতেও আছে। তাহলে এই জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতারা যে হঠাৎ করে একেবারে রাজনৈতিক দলের মতো কর্মসূচি দিয়ে সরাসরি ফিল্ডে নামা, এই সাহসটা তারা কোথায় পেল? আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা যখন অর্গানাইজ করে অনুষ্ঠান করার জন্য বা মিটিং মিছিল করার জন্য, তাদের তো একটা নেতৃত্ব আছে। তাদের এই নেতৃত্ব যারা দিছে তাদেরকে গোয়েন্দা বিভাগ ধরলো না কেন এবং তাদেরকে ধরছে না কেন? তাহলে গোয়েন্দা বিভাগ এবং পুলিশের কাজ তো আগেই করার কথা ছিল। তারা মিটিং মিছিল করবে কখন? মিটিং মিছিল করার আগেই তো এদেরকে ধরার কথা ছিল। আওয়ামী লীগের আমলে যখন বিএনপির নেতারা মিটিং করতো, জামাত ইসলামের নেতারা গোপনে টুকটাক মিটিং করতো, ওইখান থেকে যে ধরে ফেলতো আমাদের ইন্টেলিজেন্টরা, আমাদের গোয়েন্দা বিভাগ। এখন তাদের এইটা কেন করা হলো না? এখন পুলিশ অ্যাকশনে গেছে, ভালো কথা, সেনাবাহিনী আসছে। তো এটা তো সরাসরি ফিল্ডে যখন ক্রাশ হবে, মানে টিয়ার গ্যাস নিক্ষেপ হবে, কিংবা রাবার বুলেট ছোড়া হবে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হবে, গরম এরপরে আপনার কামান জল নিক্ষেপ করা হবে। তো এতে তো ক্লেশ হবে বা গণ্ডগোল হলো। সারা বিশ্বে এটা একটা কী মেসেজ গেল যে বাংলাদেশের জঙ্গিরা সরাসরি তারা প্রোটেস্ট করতেছে বা তারা আন্দোলনে নামছে। তাহলে এই জিনিসটা হতে দেওয়ার আগে নেতারা যখন প্ল্যান করলো, যেহেতু সংগঠনটা নিষিদ্ধ, তাহলে ওই সংগঠন করাও নিষিদ্ধ, ওই সংগঠনের মিটিংও নিষিদ্ধ, ওই সংগঠনের সাথে যারা জড়িত, যারা গোপন বৈঠক করবে, এটাও তো নিষিদ্ধ। তো এদেরকে তো ওখান থেকে অ্যারেস্ট করা উচিত ছিল। তো আমি আশা করি আমাদের প্রশাসনের আপনার ভালো চিন্তাধারা আসবে এবং তাদের চোখ খুলবে এবং তাদের সুবুদ্ধি হবে যে এই ধরনের নিষিদ্ধ সংগঠনকে সমূলে বিনাশ করতে হবে, তাদের নেতৃত্বদেরকে অ্যারেস্ট করতে হবে। আজকে যে ঘটনা ঘটলো, এখন চিরুনি অভিযান, সাঁড়াশি অভিযান চালিয়ে সর্বশেষ সদস্য পর্যন্ত আটক করা দরকার এবং আটক করে তাদেরকে যে কজন ধরা পড়ছে এবং বেশ কিছুজন নেতা এই যে হিজবুত তাহরিরের যে খেলাফত মার্চের যে আন্দোলনের নেতা, এদেরকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে ইচ্ছামতো পেদানি দিতে হবে যে তোদেরকে কে অর্থায়ন করছে এবং বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য কারা তোদেরকে এখন মাঠে নামাইছে, এদের সাথে কারা জড়িত, এবং এটা অন ক্যামেরা এদেরকে রিমান্ডে দিয়ে তাদের স্বীকারোক্তিটা মিডিয়াতে অন ক্যামেরা দেখাইতে হবে, যে তারা বলবে যে আমাদেরকে উমুকে টাকা দিছে বা উমুকে উস্কানি দিয়ে আমাদেরকে নামাইছে, সুবিধা দিছে, এই জন্য আমরা দেশটাকে অস্থিতিশীল করার জন্য এই কাম করছি। তারা যাতে স্বীকারোক্তি দিতে বাধ্য হয় এমন পেদানি দিতে হবে।
এবং অন্তর্বর্তী সরকারকে বলবো যদি এটা না করে তাহলে সরকার এই দেশে সুষ্ঠু নির্বাচন করার যে প্রক্রিয়া ওটা আবার ব্যাহত হইতে পারে এবং আন্তর্জাতিক আপনার দৃষ্টিভঙ্গি বা আন্তর্জাতিক যে নজর বাংলাদেশের প্রতি এটা ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। আর এই বেনিফিশিয়ারি হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এটার বেনিফিশিয়ারি হবে। দেশে যদি সুস্থ সবল নির্বাচন হয়ে দেশ যদি সুন্দরভাবে পরিচালিত না হতে পারে তাহলে এটার বেনিফিশিয়ারি হচ্ছে সরাসরি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তো ফ্যাসিস্ট শেখ হাসিনাও যে এটার সাথে জড়িত না এটার কোনো নিশ্চয়তা নাই, কারণ সে যে এটার বেনিফিশিয়ারি। কারণ আজকে বাংলাদেশে অস্থিতিশীল হওয়া মানে এটা শেখ হাসিনা বেনিফিশিয়ারি। এই জন্য আমি সবাইকে এই কথাটাই বলবো যে আপনারাও চিন্তা করে দেখুন আসলে ঘটনাটা কী। আর আপনারা কমেন্ট করবেন আর লাইক কমেন্ট করবেন, যদি মনে চায় আমার চ্যানেল নতুন এটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।